দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা পবিত্র রমজান মাসে পদার্পণ করলাম। ইতিমধ্যে আমরা তারাবির নামাজ, আজকে প্রথম তারাবির নামাজ আহ, শুরু হয়েছে এবং আজকে ভোর রাতে আমরা সেহরি খেয়ে এই প্রথম রোজার যে কার্যক্রম সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো দর্শক আজকে আসলে যে জন্য এই ভিডিওটা আমাদের আসলে করতে আসা সেটি হলো যে আমরা জানি যে আমরা আসলে এই এই রমজানে দ্রব্য মূল্যের দাম অসহনীয়ভাবে বেড়ে যায়। আমি একটু যদি আপনারা দেখাই দর্শক, যে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে কলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কলাটির সাইজ অর্থাৎ এই কলাটির কি পরিমাণ ছোট সেটি আগে আমি অনুরোধ করব যিনি ক্যামেরায় রয়েছেন তাকে, যে এই কলাটি দেখার জন্য, যে আসলে একটু কলার সাইজটা যদি একটু দেখাতেন তিনি। আমি একটু ঘুরায় যদি দেখাই, যে দর্শক কলার সাইজটা একটু দেখুন, যে একেবারে ছোট ছোট কলা দেখতে পাচ্ছেন, যে ভীষণ ছোট, অর্থাৎ এতটুকু কলা। এই কলা কেনার জন্য আমি আসলে বাজারে গিয়েছিলাম। তো দোকানদার ভাইকে বললাম যে ভাই কলা কত করে। তিনি আমাকে বললেন যে ভাই এই কলাটা 50 টাকা হালি। আমি বললাম যে কি বলেন ভাই, এই কলা তো গত 2 দিন আগে অর্থাৎ গতকালও তো এটি 25 টাকা হালি ছিল, আজকে কেন আপনি এত টাকা দাম চাচ্ছেন, ডবল দাম চাচ্ছেন? সেই কলা ব্যবসায়ী আমাকে যেটা জানালেন সেটি হলো যে হঠাৎ করে আসলে কলার দাম বেড়ে গিয়েছে এবং যার কারণে তাকে এই 50 টাকা হালি বিক্রি করতে হয়েছে। কিন্তু তিনি আমার পরিচিত বিধায় তিনি আমাকে বলেছেন যে আপনার জন্য একবার 40 টাকা হালি আমি নিতে পারবো। তাই আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে 40 টাকা দিলেন, কিন্তু এটি বিক্রি করছেন কত করে? তখন তিনি কিন্তু বললো যে এটি 50 টাকা হালি তিনি বিক্রি করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একদিনের ব্যবধানে এই পবিত্র রমজানের শুরুতেই কেন 25 থেকে 20 টাকা কলার যে কলার হালি, সেই কলাগুলো ডবল দাম হয়ে গেল? আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি, এই যদি হয় জিনিসপত্রের দাম, তাহলে কি হবে বলেন? আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বাজারের পাশে তার ছোট ছোট লেবু ছিল। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম ভাই লেবু কত করে? তিনি আমাকে জানালেন যে এই লেবুটি হচ্ছে 60 টাকা হালি, অর্থাৎ এক একটা লেবুর দাম 15 টাকা। এটা হচ্ছে হাইব্রিড লেবু, যেটা সাইজ কিন্তু একেবারে এতটুকু, তার মধ্যে কোনো রসও নেই। তো সব কিছু মিলে বাজারের যে দ্রব্যমূল্যর যে দাম, এটি আসলে কেন নিয়ন্ত্রণ নেই কেন? আমরা আসলে সরকারের দাম যদি সরকারকে দোষ দেই, এটি আসলে আমাদের উচিত হবে না, কারণ এটি সরকারের করার কিছুই নেই। আমরা যারা ব্যবসায়ী রয়েছে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতাটা না থাকে তাহলে তো সরকার কিছুই করতে পারবে না। এক ধরনের অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই রমজানকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। হ্যাঁ, এই সিন্ডিকেটটা কিন্তু প্রশাসন ইচ্ছা করলে ভাঙতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করবো যে এই সিন্ডিকেটগুলো দেখুন, এই কলাগুলো আসলে 20 টাকার কলা 50 টাকা হয়ে যাচ্ছে, 20 টাকা লেবুর 30 টাকা লেবুর হালি 60 টাকায় হয়ে যাচ্ছে। এটা আসলে কেন হয়ে যাচ্ছে? সেই সঙ্গে যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন তাদেরকে আমি বলবো যে দেখুন, সবাইকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই একটি মাস আপনারা যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, এতে কিন্তু সাধারণ মানুষ তারা খুব কষ্ট ভোগ করছে। আপনি সৎ পথে উপার্জন করুন, আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ভালো স্থানে রেখে দেবেন। আপনাদের মধ্যে যে সিন্ডিকেট রয়েছে সেটি আপনারা বের হয়ে আসুন। এই ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যে আপনাদের মধ্যে যে ধর্মভীরুতা রয়েছে, আপনার ধর্মের যে অনুশাসন রয়েছে সেইগুলো মেনে চলুন। অন্তত এই পবিত্র রমজান মাস উপলক্ষে তো আপনারা পণ্যের দামগুলো একটু কমায় দিতে পারেন। একদম এই মাত্রই কিন্তু আমি এই কলাগুলো কিনে নিয়ে এসেছি। আপনারা বাজারগুলো ঘুরে দেখুন যে আসলে কি পরিমাণ এই জিনিসপত্রের দামগুলো বেড়ে গিয়েছে। আমি আবার অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যেখানে সরকার নিয়ন্ত্রণ কিভাবে রাখবে আসলে, যারা যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি একটু তাদের মানসিকতাকে পরিবর্তন না করে, তাহলে এখানে আসলে সরকারের কিছুই করার থাকে না। শুধু আমরা কিন্তু বিগত দিনেও দেখেছি যে এই রমজান আসলেই, এই পবিত্র রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের দামগুলো হঠাৎ করে বেড়ে যায়, অদৃশ্য কারণে বেড়ে যায়। তো যে সকল ব্যবসায়ীরা এই কাজে লিপ্ত রয়েছেন, তাদের মৃত্যুর পর কি হবে এই বিষয়টা কিন্তু আপনারা একটু জানার চেষ্টা করবেন। যাই হোক, আমি প্রত্যাশা করব যে আসলে সকল ব্যবসায়ী এক না, অনেকেই সৎ ব্যবসায়ী রয়েছে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, অন্তত এই মাস অর্থাৎ রমজানকে সম্মান জানিয়ে আপনারা আসুন, এই সকল পণ্যের দাম আমরা কমিয়ে রাখি।
যাতে সাধারণ মানুষ তাদের কষ্ট ভোগ করতে না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপাতত আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি।